হাত তোলেন। যারা বিক্রি করেন নাই, যারা বিক্রি করেন নাই দখল করছে তারা কয়জন? আপনাদের অভিযোগটা কি একজনে বলেন? আমাদের অভিযোগ হলো স্যার, আমাদেরকে স্যার না বাইক হইতে পারেন না বইলা জমিগুলি রাত্রে অন্ধকারে ঘুরে ভালো দিনে বাধা দিলে মাটি সরাই ফেলাম, তো সরাই ফেলাম এদিক দিয়ে বেকুদা কাটে। মানে আপনাকে রেজিস্ট্রি আছে? জি, আমাকে কাগজপত্র আমাকে আছে সব আছে। মানে আপনাদের ইয়ার মধ্যে রাতারাতি বইরা কয় কি এটা আমাকে আপনি লেখা দেন নাই কিন্তু এখন কি কয় জমির দাম অনুযায়ী মানে বইরা লাইছে তারপরে হ্যাঁ গো, তো আমি কি আমার আনছেন কি আমি এমপি? সম্পত্তি আমি যে প্রথম প্রশ্ন করছি শুনছেন? শুনেন আগে, এখানে জমির মালিক কয়জন? আপনি একজন মালিক? আচ্ছা, এখানে অনেকে হাত তুলছে, 12 জন বা 14 জন। আমি অভিযোগটা শুনতে চাইছি, শুনতে দেন। বাউশা ইউনিয়নে ভূমিদস্যুদের অবস্থান এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই খালটা সরকারি খাল। ভূমিদস্যু অলরেডি এটাকে ভরাট করে ফেলেছে এবং এখানে তারা যারা অরিজিনাল জমির মালিক তাদের থেকে জমি ক্রয় না করেই তারা জোরপূর্বকভাবে বালু দিয়ে ভরাট করে ফেলছে এখানে শত শত বিঘা জমি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন ভাই আসছে আজকে, জমির মালিকদের সাথে সরাসরি কথা বলছে, ওনাদের সাথে সাক্ষাৎ করছে এবং ওনাদের মুখ থেকেই সত্য ঘটনা যাচাই করতেছেন। এই দেখেন একটা খাল, এই খালটাকে তারা একদমই ভরাট করেছে, সরকারি খাল, যেখানে বর্তমান সরকার প্রতিটা খালকে পুনঃখননের কর্মসূচি দিয়েছে এবং জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি থেকে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর থেকে যেটা অগ্রাধিকার দিয়েছে এই খাল খনন, তারা এই ভূমিদস্যুরা কতটুকু শক্তিশালী এবং কতটুকু ক্ষমতাশীল যে তারা সরকারি খাল তারা ভরাট করে ফেলছে। আমরা এখন যেটা দেখছি খালের উপর দাঁড়িয়ে আছি। আমরা প্রশাসনের মাধ্যমে রিপোর্টটা কি গেছে? ওই রিপোর্টে কি আসছে? আচ্ছা, আমি এখন তো খোলামেলা কইতে পারি, এই যে মোবাইল থাকবে কিছু অসুবিধা নেই, শুরু করতে আসি নাই, আপনারা শুরু করতে দিবেন। ধরেন একটা কোম্পানি, আমার কোম্পানি, আমি বলে আমার বাড়ি করতে না, এক কাটা জমি